হাই ফ্রেন্ডস, আমি সৌমদী মাইতি। আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান। প্রতির মতো আজকেও আমি একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক এসএলএসটি এবং মাদার সার্ভিস কমিশন প্র্যাকটিস সেট নাম্বার 20। 40 নম্বরের কমনযোগ্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর থাকবে। বাংলা সাহিত্যের ইতিহাস, আধুনিক যুগ। আলোচক প্রশ্নকর্তা আমি সৌমদী মাইতি। আর যোগাযোগ করতে চান যারা চ্যানেলে ভর্তি হতে চান তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় প্রশ্নগুলো একটু গুরুত্বপূর্ণ তারা অবশ্যই কমেন্ট করে কৃতজ্ঞতা স্বীকার করবেন। আর আপনারা চাইলে পরীক্ষা দিতে পারেন। আমরা উত্তর বলার আগে সবাই কিন্তু নিজে থেকে অ্যান্সার দিয়ে কে কত নম্বর পেলেন ইউটিউবে কমেন্ট করে জানাবেন। তো চলুন দেরি করে ভিডিও শুরু করি। শুধুমাত্র অ্যান্সারটা বলবো এখানে, অপশানে পড়বো না। ফার্স্ট প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন গ্রন্থটি কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে বিধবা বিরোধীদের উদ্দেশ্যে রচিত? উত্তর হচ্ছে কি অপশন ঘ, রত্ন পরীক্ষা। আর বাকি তিনটি হচ্ছে কস্যচিৎ উপযুক্ত ভাইপোস্য ছদ্মনামে লিখিত। তার একটা ছদ্মনাম আছে কস্যচিৎ উপযুক্ত তত্ত্বান্বেষণ, সেটা নামে বিনয় পত্রিকা নামক গ্রন্থটি তিনি লেখেন। 2 প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্ত কোন কাব্যে গ্রিক সাহিত্যের ওড অসমাচরণ লিরিক কবিতা জাতীয় কবিতা চর্চার সূত্রপাত বাংলা ভাষায় প্রথম করেন? উত্তর হচ্ছে অপশন গ, ব্রজাঙ্গনা কাব্য। 3 প্রশ্ন, দীনবন্ধু মিত্র কোন নাটকটি কেনচিৎ প্রতিকেনাবি প্রণীতং ছদ্মনামে প্রকাশ করেন? উত্তর হচ্ছে অপশন ক, নীল দর্পণ। সবাই জানেন যে 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত, ঢাকাতে প্রকাশিত প্রথম নাটক। 4 প্রশ্ন, বিহারীলাল চক্রবর্তীর সারদা মঙ্গল প্রকাশ করে 1879 নামক গীতিকাব্যটি মোট কটি স্বর্গে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন খ, 5টি। 5 প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থটি প্রকাশকাল কত? উত্তর হচ্ছে অপশন গ, 1875 খ্রিস্টাব্দ। 6 প্রশ্ন, আমার সাজানো বাগান শুকিয়ে গেল একটি গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকে যোগেশের উক্তি, অথবা গিরিশচন্দ্র ঘোষের কোন নাটকে যোগেশ চরিত্রটি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন খ, প্রফুল্ল। বা অনেক সময় বলতে পারি আমরা এটি কার উক্তি, এটি যোগেশের উক্তি। তারপর দেখুন 7 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পটি নাট্যরূপ তাসের দেশ, যার প্রকাশ করা হচ্ছে 1933 খ্রিস্টাব্দ? উত্তর হচ্ছে অপশন গ, একটা আষাঢ়ে গল্প। তারপর দেখুন 8 প্রশ্ন, যে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থে জড়ত্ব নস্যাৎ করে গতিবাদের জয় ঘোষণা করা হয়েছে, অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের গতিচেতনা বিষয় কাব্যগ্রন্থ কোনটি? মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। উত্তর হচ্ছে অপশন ক, বলাকা। তারপর দেখুন 9 প্রশ্ন, কোন প্রহসনে বা প্যারোডিতে দ্বিজেন্দ্রলাল রায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, আনন্দ বিদয়। কতটা ইম্পর্টেন্ট বলার অপেক্ষা রাখে না, আর বলছি না তাই। 10 প্রশ্ন, ওটাই আমার বেস্ট বই, ওটা লিখতেই আমার সবচেয়ে বড় শক্তি ব্যয় হয়েছিল বলে আমার বিশ্বাস। শরৎ চট্টোপাধ্যায় তার কোন উপন্যাস সম্পর্কে এই মন্তব্যটি করেছেন, অথবা শরৎ চট্টোপাধ্যায় নিজের মধ্যে তার শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? দুটো উত্তর কিন্তু একই। উত্তর হচ্ছে অপশন গ, গৃহদাহ। যদিও তার নিজের মধ্যে শ্রেষ্ঠ উপন্যাস গৃহদাহ, যা প্রকাশ করেছে 1920 খ্রিস্টাব্দ বা 1326 বঙ্গাব্দ। এটা 2016 সালে এসএলএসিতে এসেছিল, মানে বিগত বছর এসএলএসিতে এসেছিল 2016। আর বেশিরভাগ সমালোচকের মধ্যে তার শ্রেষ্ঠ উপন্যাস কিন্তু শ্রীকান্ত। যেহেতু পরীক্ষা যদি তার শ্রেষ্ঠ উপন্যাস বলে, সমালোচকের মত বা নিজের মত না বলে, আপনারা কিন্তু গৃহদাহ অ্যান্সার করবেন। 11 প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রথম কবিতা বাসি ফুল 1310 বঙ্গাব্দের বা 1904 খ্রিস্টাব্দের ফাল্গুন সংখ্যায়, এবং দ্বিতীয় কবিতা শশধর 1310 বঙ্গাব্দের বা 1904 খ্রিস্টাব্দে চৈত্র সংখ্যায় কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ক, নবনূর। 12 প্রশ্ন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের সাংস্কৃতিক প্রবন্ধ গ্রন্থটি কটি খণ্ডে বিভক্ত? উত্তর হচ্ছে অপশন ক, 4টি। অনেকে বলবে 3টি, কিন্তু না, 4টি। মৃত্যুর আগে দুটো আর মৃত্যুর পরে দুটো, যেগুলো আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক প্রকাশিত হয়। 13 প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন বয়সটির জন্য 1951 খ্রিস্টাব্দে মরণোত্তর পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন? উত্তর হচ্ছে অপশন ঘ, তার জীবদ্দশায় প্রকাশিত শেষ উপন্যাস ইছামতি, যার প্রকাশ করা হচ্ছে 1950 খ্রিস্টাব্দ। আর এই উপন্যাসে কিন্তু নীলচাষের কথা বর্ণিত হয়েছে, আর এটি একটি মহাকাব্যিক উপন্যাস। 14 প্রশ্ন, বলাচাঁদ মুখোপাধ্যায় কোন উপন্যাসটিকে চম্পু কাব্য বলে উল্লেখ করেছেন? উত্তর হচ্ছে তার প্রথম প্রকাশিত উপন্যাস অপশন ক, তীরখণ্ড, যার প্রকাশ করা হচ্ছে 1935 খ্রিস্টাব্দ বা পৌষ 1342 বঙ্গাব্দ। 15 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা 1922
এর প্রথম কবিতার নাম কি? উত্তর হচ্ছে অপশন ক প্রলয়ের লাশ। কিন্তু অনেকে বললে বিদ্রোহী, কিন্তু না, বিদ্রোহী তার দ্বিতীয় এবং শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থের। 16 নম্বর প্রশ্ন, দেবেন্দ্র মিত্রের বাঁকা লেখা 1921 উপন্যাসটি কার সঙ্গে যৌথ রচনা করেন? উত্তর হচ্ছে অপশন খ অচিন্ত্য কুমার সেনগুপ্ত। অনেকে বলবেন যে তার প্রথম প্রকাশিত উপন্যাস পাঁক 1926, তাহলে বাঁকা লেখা 1921 হলে তো এটাই প্রথম প্রকাশিত উপন্যাস, কিন্তু না। আমি বলি, যেমন সারা উপন্যাস বুদ্ধদেব বসু, তার আগেও কিন্তু মানে বুদ্ধদেব বসু একজনের সঙ্গে যুগ্মভাবে রচনা করেছিলেন। সেই জন্য যৌথভাবে যে উপন্যাস, সে বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্র প্রথম লিখেছিলেন, কিন্তু সেটা যেহেতু যৌথভাবে লেখা, তাই সেটা প্রথম প্রকাশিত উপন্যাস বলা হয় না। উপন্যাস যদি প্রথম বলা হয় স্বতন্ত্রভাবে বলা উচিত, মানে এককভাবে লেখা। তাই যেহেতু প্রেমেন্দ্র মিত্র পাক উপন্যাসটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে, তাই সেই তার প্রথম প্রকাশিত উপন্যাস। 17 প্রশ্ন, বড়দিন রচিত লীলা মজুমদারের প্রথম প্রকাশিত উপন্যাস কোনটি? উত্তর হচ্ছে অপশন ক শ্রীমতী 1952। এই তথ্যটা কিন্তু আমি ঠিক করে দিয়েছি পঞ্চম সংস্করণে, সেই তথ্যটা সবাই দেখে নেবেন। আর একটা কথা, প্রতিবেশী পরিবাক্স কিন্তু ওটা উপন্যাস হিসেবে রচিত হলো, পরবর্তীকালটাই গল্প গ্রন্থ হিসেবে ধরা হয়েছে। নেক্সট সিলেবাস এটাকে কিন্তু গল্প গ্রন্থ হিসেবেই বলা হয়েছে, তাই প্রতিবেশী পরিবাক্স হবে না। বড়দিন রচিত লীলা মজুমদারের প্রথম প্রকাশিত উপন্যাস হবে শ্রীমতী, প্রকাশ করেছে 1952 খ্রিস্টাব্দ। আসামা দেবীর কোন উপন্যাসটি বাংলা সাহিত্যে নারী জাগরণের এক অদম্য ভূমিকা রাখে, অথবা নিচের কোনটি আসামা দেবীর একটি নারীবাদী উপন্যাস? উত্তর হচ্ছে অপশন ঘ প্রথম প্রতিশ্রুতি। বা সুবর্ণতা ভুল কথা থাকলে সেগুলো হবে, তিনটি হবে, কিন্তু সেগুলোর নাম এখানে নেই, তাই উত্তর হবে অপশন ঘ প্রথম প্রতিশ্রুতি। 19 প্রশ্ন, ব্যঙ্গধর্মী সচিত্র ভারত পত্রিকায় সুমিত্রা দেবী ছদ্মনামে বেশ কয়েকটি রঙ্গময়ী গল্প কে রচনা করেন? উত্তর হচ্ছে অপশন গ মহাশ্বেতা দেবী। অনেকে আসামা দেবীর ছদ্মনাম সুমিত্রা দেবী ভাবেন, সেটা কিন্তু মহাশ্বেতা দেবীর ছদ্মনাম। 20 প্রশ্ন, 1962 খ্রিস্টাব্দে সৈয়দ মুস্তফা সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্প ভালোবাসা ও ডাউন টেন কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ সাপ্তাহিক দেশ। তার একটা তথ্য পেলাম যে সিরাজের সোনায় প্রকাশিত প্রথম ছোট গল্প কোনটা, ভালোবাসা ও ডাউন টেন। আর একটা তথ্য পেলাম যে এটি পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প। সাপ্তাহিক দেশ পত্রিকায় প্রকাশিত সিরাজের প্রথম ছোট গল্প কোনটি, সেটা হচ্ছে ভালোবাসা ডাউন টেন 1962 খ্রিস্টাব্দ। আর সিরাজের যে ছদ্মনামগুলো আছে, শ্রীকান্ত রায় বা ইবলিশ, এই ইবলিশ ছদ্মনামে কিন্তু তার প্রথম গল্প, যেমন তিনি সাহিত্য কথায় আত্মপ্রকাশ করেন, সেটা হচ্ছে কাঁচি, যেটা মুর্শিদাবাদের বহরমপুর পত্রিকায় প্রকাশিত হয়। 21 প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাধু ভাষায় লেখা শ্রেষ্ঠ গদ্যরীতি নিদর্শন কোনটি? অথবা বিদ্যাসাগর বাংলা ভাষার প্রথম যথার্থ শিল্পী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন অনুবাদ গ্রন্থটি পড়ে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিদ্যাসাগর চরিত 1909 প্রবন্ধ গ্রন্থে বিদ্যাসাগর সম্পর্কে মন্তব্যটি করেছিলেন? উত্তর হচ্ছে অপশন খ শকুন্তলা। 22 প্রশ্ন, মধুসূদন তথা সমগ্র বাংলা সাহিত্যের মধ্যে অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক তিলোত্তমা সম্ভব কাব্য, যার প্রকাশকাল হচ্ছে 1860 খ্রিস্টাব্দ। এটাই মধুসূদনের প্রথম কাব্যগ্রন্থ। 23 নম্বর প্রশ্ন, প্রকৃতপক্ষে ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে ইংরেজি শিক্ষিত বাঙালি সম্প্রদায়ের সুরাপান ও বেশ্যাসক্তের যে প্রবণতা দেখা দিয়েছিল, তা দীনবন্ধু মিত্রের কোন প্রশ্নের পটভূমি? উত্তর হচ্ছে অপশন খ সধবার একাদশী। 24 নম্বর প্রশ্ন, বিহারী চক্রবর্তীর সারদা মঙ্গল 1879 কাব্যগ্রন্থটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ আর্য দর্শন। এটি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 25 নম্বর প্রশ্নটা রিপিট হয়ে গেছে, দুঃখিত। এটা উত্তর হবে অপশন খ শতবার একাদশ। এটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, চেঞ্জ করতে হবে। 26 নম্বর প্রশ্ন, এটাও রিপিট, মনে হচ্ছে এই দুটো প্রশ্ন বারবার রিপিট হয়ে গেছে, ঠিক আছে। এটা উত্তর হবে অপশন গ আর্য দর্শন, মানে 25-26টা আর 23-24টা রিপিট হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। তারপরে দেখুন 27 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল কত? মৃত্যুসালটা লাগে না, জন্মসালটা দেখে রাখবেন, আর তারিখ মনে রাখার দরকার নেই। পারলে মৃত্যুসালটা মনে রাখার চেষ্টা করবেন। আর একটা কথা, যদিও মধ্যযুগে কোন শতাব্দীর কবি সেটা কিন্তু আসে, জন্মসালটা তেমন আসে না, তবুও পারলে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, প্রমথ চৌধুরী, বলাচাঁদ মুখোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, বিদ্যাসাগর, জন্মসালটা কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসাল কত? উত্তর হচ্ছে অপশন গ 1838 খ্রিস্টাব্দ। 18 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে মহেন্দ্র, আশা, বিহারীলাল, বিনোদিনী, রাজলক্ষ্মী প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক চোখের বালি,
যার প্রকাশ করা হচ্ছে 1903 খ্রিস্টাব্দ বা 1309 বঙ্গাব্দ। এবার বলি, পরীক্ষা কিন্তু 4-5টা থাকবে না, হয়তো একটা কি দুটো চরিত্র থাকবে, যে মহেন্দ্র আশা অনুবাদ চরিত্র বা রাজলক্ষ্মী, এগুলো কিন্তু, বা বিনোদিনী বিহারীলাল, হ্যাঁ, বা 3টে থাকতে পারে, মহেন্দ্র আশা বিনোদিনী কোন চরিত্র। যাই থাকুক, উত্তর হবে অপশন ক, চোখের বালি। 19 প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধ পুস্তক বা প্রবন্ধ গ্রন্থ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, বিবিধ প্রসঙ্গ, যার প্রকাশ করা হচ্ছে 1883 খ্রিস্টাব্দ। 30 প্রশ্ন, বীরবল ছদ্মনামে লেখা প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ কোনটি? উত্তর হচ্ছে অপশন ক, হালখাতা। এটি তার বীরবলে হালখাতা, যে প্রথম বিদ্রোহাত্মক প্রবন্ধ গ্রন্থ, তার অন্তর্গত প্রথম প্রবন্ধ হচ্ছে শুধুমাত্র হালখাতা। এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। আচ্ছা, এই প্রবন্ধটি 1309 বঙ্গাব্দের বা 1902 খ্রিস্টাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। এই প্রবন্ধটি তার বীরবলে হালখাতা 1917 প্রবন্ধ গ্রন্থের অন্তর্ভুক্ত প্রথম প্রবন্ধ। তারপর দেখুন 31 নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিম্নলিখিত কোন উপন্যাসটি ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়নি? তার অনেক উপন্যাসই ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়, তার মধ্যে দেবদাস, গৃহদা, অধ্যয়না পাওনা অন্যতম, কিন্তু ভারতবর্ষ পত্রিকায় প্রকাশিত হয়নি বলছে। উত্তর হবে অপশন ক, বদিদি। এটি ভারতী পত্রিকায় প্রকাশিত হয় 1907 খ্রিস্টাব্দে, আর 1913 খ্রিস্টাব্দে এটি কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত হয়। তারপর দেখুন 32 প্রশ্ন, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের পত্রিকায় প্রকাশিত 12টি কবিতার মধ্যে তার তৃতীয় কবিতা প্রভাতের শশী 1311 বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে, এবং চৌথ কবিতা পরিতৃপ্তি 1311 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় অর্থাৎ 1904 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? এবার আমি বলেছিলাম যে বৈশাখ থেকে পৌষ মাসের 15 তারিখ, এই 8.5 মাস হলে বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 593 যোগ করতে হবে, আর 16 পৌষ থেকে চৈত্র মাসের শেষ, এই 3.5 মাস বঙ্গাব্দ খ্রিস্টাব্দ করতে গেলে 594 যোগ করতে হবে। দেখুন এখানে কিন্তু যেহেতু জ্যৈষ্ঠ মাস আছে বা বৈশাখ মাস আছে, তাই এখানে কিন্তু 593 যোগ করতে হয়েছে। তো উত্তর হচ্ছে অপশন খ, মহিলা। তারপর দেখুন 33 নম্বর প্রশ্ন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গল্পটির পূর্ব নাম ছিল শৈরিনী? উত্তর হচ্ছে অপশন খ, রায়কমল। 34 প্রশ্ন, জীবনানন্দ দাশের ধূসর পাণ্ডুলিপি প্রকাশ করা হচ্ছে 1936 খ্রিস্টাব্দ। কাব্যগ্রন্থের অন্তর্গত ক্যাম্পে কবিতাটি 1931 খ্রিস্টাব্দে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন গ, পরিচয়। কবিতাটি আপাত বিষয়বস্তু ছিল জ্যোৎস্না রাতে হরিণ শিকার। 35 প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের কবিতাগুলিতে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রতি কবির আবেগ মিশ্রিত শ্রদ্ধায় প্রকাশিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, চিত্তনামা। তথ্যগুলো দেখুন যে এই কাব্যগ্রন্থের অন্তর্গত অর্ঘ্য, অকাল সন্ধ্যা, সান্ত্বনা, ইন্দ্রপতন ও রাজবিকারী নামের কয়েকটি কবিতা নজরুল তার মৃত্যুতে শোকাহত হয়ে রচনা করেন। তাহলে এগুলি হচ্ছে তার চিত্তনামা কাব্যগ্রন্থের অন্তর্গত। চতুর্থ প্রশ্ন মারাত্মক ইম্পর্টেন্ট, 37ও ইম্পর্টেন্ট, বই কিনে কেউ দেউলিয়া হয় না, কোন প্রাবন্ধিক তার বই কিনে প্রবন্ধে উক্তিটি করেছেন? উত্তর হচ্ছে অপশন গ, সৈয়দ মুজতবা আলী। বা এটি কার উক্তি বললে সৈয়দ মুজতবা আলীর উক্তি। যদি ঘুরে প্রশ্ন আসে সৈয়দ মুজতবা আলী তার কোন প্রবন্ধে উক্তিটি করেছেন যে বই কিনে কেউ দেউলিয়া হয় না, উত্তর হচ্ছে বই কিনে প্রবন্ধে। 37 প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসে হারু ঘোষ, শশী, কুসুম, পরাণ, সেনদিদি প্রমুখ চরিত্রগুলি উল্লেখ পাওয়া যায়? উত্তর হচ্ছে অপশন ক, পুতুল নাচের ইতিকথা। চরিত্র পুতুল নাচের ইতিকথা আর পদ্মাবতী মাঝি, এই দুটো চরিত্র মানিক বন্দ্যোপাধ্যায় খুবই ইম্পর্টেন্ট। এই শশী কুসুমটাই বেশিরভাগ আসে, হারু ঘোষ, শশী কুসুম, এগুলো হচ্ছে পুতুল নাচের ইতিকথা উপন্যাসের মেন চরিত্র বা প্রধান চরিত্র। 38 প্রশ্ন, বিষ্ণুদেবের নিম্নলিখিত কোন কাব্যগ্রন্থে মার্ক্সবাদের প্রভাব পরিলক্ষিত হয়? উত্তর হচ্ছে অপশন ঘ, অন্বিষ্ট। আর তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হচ্ছে স্মৃতি সত্তা ভবিষ্যৎ, ওটাও তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের পাশাপাশি সবচেয়ে বড় কাব্যগ্রন্থ, অর্থাৎ কবিতার সংখ্যা সবচেয়ে বেশি। 49 নম্বর প্রশ্ন, সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক 39 বা 46 কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা কত? উত্তর হচ্ছে অপশন ঘ, 23টি। আর এই কাব্যগ্রন্থের জন্য তিনি 51 বছর পর 1991 খ্রিস্টাব্দে ভারত সরকারের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেন। তিনি প্রথম সাহিত্যিক যিনি এত বছর পর পুরস্কার পেয়েছিলেন। লাস্ট পর 40 নম্বর, তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কেউ নাম্বার পেন কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ধন্যবাদ দিতে ভুলবেন না। মহাশ্রী দেবীর নিম্নলিখিত কোন উপন্যাস দুটি চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুল চক্রবর্তীর সময়ের বাংলার সামাজিক ইতিহাস, অন্তর্জীবনের ছবি নিয়ে রচিত?
এটি কিন্তু ষোড়শ শতকের আরও বাংলা, কারণ মৌর্য চক্রবর্তী কোন শতাব্দীর কবি ছিলেন? ষোড়শ শতাব্দীর কবি ছিলেন। আগেও একটা এসএসসিতে এসেছিল যে মৌর্য চক্রবর্তী কোন গ্রামে জন্মগ্রহণ করেন? দামুন্না বা দামিনা গ্রামে, যেটা 2016 সালে অর্থাৎ বিগত বছর এসএসসিতে এসেছিল। তো এটার অ্যান্সার হবে অপশন খ, বেদখণ্ড এবং বেনেবু। আমি এখানে সব অ্যান্সার আলোচনা করে দিয়েছি, ভবিষ্যতেও করবো, 20 নম্বর সিরিয়াল দিয়ে দিয়েছি। ধন্যবাদ।